দাঁড়িয়ে বললাম একবার ঘটনটা কেমন দেখাতে পারছি কিনা প্রতিষ্ঠা করতে গেলে কোরআন আইন ছাড়া সম্ভব নয়। তো আসুন আমরা সবাই প্রবাদ করি। দেশবাসী, প্রিয় উপস্থিত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সম্মানিত মোহাম্মদপুরবাসী, আজকে আমরা আসরাবাদ থেকে এই মোহাম্মদপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি বাজার, জনতা বাজার। এখন আমরা এই বাজারের সর্বস্তরের জনগণ এবং ব্যবসায়ীদের সাথে আমরা কৌশল বিনিময় করেছি। আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে সুযোগ দেওয়া হয় আগামী 5 বছরের জন্য, ইনশাল্লাহ আমরা এই বিশ্বাস করি যে 5 বছরের মধ্যে এই দেশ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বেকার যুবকদেরকে কর্মসংস্থান সহ সার্বিকভাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমরা বিগত 54 বছর ঈদের শাসন হতে দেখেছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, গুম হত্যার শিকার হয়েছি। এই দেশের শিক্ষা, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় কাঠামো সব ভেঙে দেওয়া হয়েছে, পারিবারিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে শ্রদ্ধা সম্মান উঠে গিয়েছে। এই অবস্থায় যদি আমরা আবার আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন ঘুরে দাঁড়াবার জন্য, তাই আমরা কোরআনের শাসন দেখি নাই। আমরা কোরআনের শাসনের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংবিধান কোরআনের সংবিধান। প্রিয় ভাই, সব উন্নয়নের বিষয়ে প্রতিটি রাস্তাঘাট, পোল কালভার্ট, জনগণের চলাচলের রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে এগুলো করা হবে এবং 1 টাকা দুর্নীতিও আমরা করব না, করতে দেব না। অতএব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আজকে যারা এই গণসংযোগে উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই বাজারের গণসংযোগের কার্যক্রম আমরা শেষ করছি। এখান থেকে আমরা এখন কালীঘাট যাব, কালীঘাট এবং হাসর, সেখানে আমরা জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করব। আপনাদেরকে সেখানে অংশগ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।